এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন, 2 নম্বর তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন, 3 নম্বর আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন, 4 নম্বর আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলা বিজয়ী করবেন। এতগুলো পুরস্কার কেন দিলেন? মূলত পুরস্কারের জন্য এই কাজগুলো দিলেন না, এই কাজগুলো পুরস্কারদের জন্য দেন নাই, এই কাজগুলো দিয়েছেন প্রতিটা আয়াতের মধ্যে আমার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো তুমি বুঝে বুঝে এগুলো দিলে ঢুকাবা। সুবহানাল্লাহ। এগুলোর আলোকে তুমি তোমার জীবন গড়বা, এগুলোর আলোকে তুমি তোমার জীবন বানাবা, তোমার জহেরকে বাতিনের অনুকূলে বানাবা, জহের আর বাতিনকে এক করবা, দিল আর জবানকে এক করবা। বলেন 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 বলেন, দিল আর জবানকে কি করবা? আচ্ছা, আমরা যখন একটু আগে বলছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা, আসলে আমাদের দিল আর জবান কি এক হলো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলার সময় দিল আর জবান কি এক হয়েছে? হ্যাঁ। দিল আর জবান যাদের এক, এদেরকে আল্লাহ তাআলা বলছেন রিজালুম সাদাকু, এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরাই শুধু মানুষ, এরা না, এদের দিল আর জবান এক। বলেন, এটাকে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের দিল আর জবান এক তাদের সাথে তুমি হয়ে যাও। বলেন, দিল আর জবান এক। বলেন, আমাদের দিল কোথায়, আমাদের জবান কোথায়? যাদের জবানও অশুদ্ধ তাদের তো আর জীবনের কোনো কিছুই নেই। আসলে ময়দানে দেখবেন, গিয়ে দেখবেন জীবনের আর কিছুই নেই। যাদের জবানে অশুদ্ধ তাদেরকে গিয়ে দেখবেন জীবনে কিছুই নেই। আর যাদের জবান কিছুটা শুদ্ধ তারা দেখবে অল্প কিছু নাম্বার আছে, অল্প কিছু নাম্বার। আর যাদের জবান আর দিল সমান, দিলও দুরুস্ত জবানও শুদ্ধ, দিল আর জবানে মিল আছে, এরা দেখবে তাদের দাম কত। সুবহানাল্লাহ। তাহলে বলেন দিল আর জবান, বলেন বলেন, দিল আর কি? একটু ভাবতে থাকেন কথাগুলো। মোবাইল তো আপনাদেরকে দিল ধ্বংস করে, মোবাইল তো দিল আপনাদেরকে বরবাদ করে। একটা শব্দ মিন শাররি মা খালাকা, বলেন বলেন, মা খালাকা, যাহা কিছু আপনি বানিয়েছেন। এবার বলুন তো, মা খালাকা এর আফরাদ, এর আজজা, এর জুজিয়াত কত হাজার, কত লাখ, কত কোটি? তাহলে মা খালাকার জুজিয়াত কত কোটি? মা খালাকার মধ্যে কত কিছু আছে। তিনি যাহা কিছু বানিয়েছেন, বলেন বলেন বলেন, এর মধ্যে এবার কত কিছু আছে। আচ্ছা, তাহলে আমেরিকার বোমারু বিমান, যার মোকাবেলায় পৃথিবীর কোনো বিমান নাই, পৃথিবীর কোনো অস্ত্র নাই। আচ্ছা, ইসরায়েলের রাসায়নিক বোমা, যার মোকাবেলা পৃথিবীর কোনো অস্ত্র নাই। এবার বলুন তো, এটা মা খালাকার অংশ না মা খালাকার বাইরে? মা খালাকার অংশ না মা খালাকার বাইরে? এবার বলেন তো, মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, মা খালাকার 1 কোটি ভাগের এক ভাগ, 100 কোটি ভাগের এক ভাগ, 1000 কোটি ভাগের এক ভাগ, না আরো কম? এটা ভাগে পড়বে। হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমেরিকার কাছে আছে মা খালাকা, এর কিছু অংশ। ইসরায়েলের কাছে আছে মা খালাকা, এর কিছু অংশ। এবার বলুন তো দেখি আমাদের কাছে কি আছে? আমাদের কাছে পুরা আছে মা খালাকার খালের কাছে। বলেন না? হ্যাঁ, আমাদের কাছে মা খালাকার বানানেওয়ালা আছে। বলেন বলেন বলেন, হ্যাঁ, খালেক আছে। মা খালাকার কিছু অংশ আছে ট্রাম্পের কাছে, মা খালাকার কিছু অংশ আছে নেতানিয়াহুর কাছে।
আর মা খালাকার বানানেওয়ালা আছে আমাদের কাছে। বলেন মা খালাকার কি আছে? বলেন বানানেওয়ালা আছে আমাদের কাছে। তাহলে আমাদের কাছে কি কি আছে? হ্যাঁ, এখন আমাদের কাছে যদি সব থাকে, ওদের কাছে যদি কিছু থাকে, কিছুওয়ালা সবওয়ালাকে মারে কেন? কিছুওয়ালার হাতে সবওয়ালা এভাবে মার খাচ্ছে কেন? কিছুওয়ালাদের কাছে সবওয়ালারা এভাবে পানি নিতে গিয়ে 300 মানুষ নিহত হচ্ছে কেন ফিলিস্তিনে? কিছুওয়ালাদের কাছে এভাবে মার খাচ্ছে কেন? তাইলে বোঝা গেছে ওদের কাছে কিছু তো আছে, আমাদের কাছে যে কিছুও নাই। কি বলছি বলেন? ওদের কাছে কিছু আছে, আমাদের কাছে কিছু নেই। আমাদের কাছে কি নাই? ওদের কাছে তো কিছু তো আছে, আমাদের কাছে তো কিছুও নাই। সাহাবাদের কাছে কিছু ছিল আর খালেক পুরা ছিল, আসবাব কিছু ছিল আর খালেক পুরা ছিল। বলেন বদরে তলোয়ার 8টা তো ছিল, 9টা ঘোড়া তো ছিল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খালেক তো পুরা ছিল, আসবাব তো কিছু ছিল। কি বলছি? খালেক পুরা ছিল, আসবাব কিছু ছিল। এবার বলুন তো আমাদের কাছে আসবাব কি আছে? কিছু নাই। এবার খালেক কি আছে? খালেকও নাই। এবার আমাদের কাছে আছে কি? এবার কি পরিমাণ পিটাই আমাদের জন্য অপেক্ষা করছে? ওলামা উম্মত বলেন, বুঝে বলেন, বলেন। হ্যাঁ, অথচ এই শব্দটাকে রব ঢুকিয়ে দিয়েছেন একটা সূরার মধ্যে। তোমার কাছে তো আর মা খালাকা থাকবে না, তুমি তো আর মা খালাকা পারবা না, মা খালাকার সব কিছু তুমি সঞ্চয় করতে পারবা না, মা খালাকার কিছু তুমি সঞ্চয় করতে পারবা না। যাও কমপক্ষে মা খালাকার সার থেকে তুমি মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও। কি বলছি বলেন? মা খালাকার সার থেকে, সার সার মানে কি? ক্ষতি। মা খালাকার সার থেকে, বলেন মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও। মিন শাররি মা খালাকা, বলেন। তাহলে এই শব্দের দাম কত? এই শব্দের ওজন কত? শুধু ওলামা ইকরাম বলেন এই শব্দের ওজন কত? বলেন। হ্যাঁ, আর আমি যে পড়লামই না, আর পড়লাম তো দিল লাগাইলাম না, এখন ওজন কত বাকি রয়েছে? 2 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? না। হ্যাঁ, আচ্ছা, ছাগলের সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? গরুর সামনে বিশ্ব সুন্দরীর দাম কত? আমাদের সামনে সূরা ফালাকের দাম কত? আমাদের সামনে আহাদের দাম কত? আমাদের সামনে সামাদের দাম কত? আমাদের সামনে মিন শাররি মা খালাকার দাম কত? রব যে আমাদেরকে কানে গালে 5 ওয়াক্ত নামাজের পরে 2টা 4টা চটকনা দেয় না, এটাই তো শুকরিয়া। আমাদেরকে জুতো দিয়ে বাড়ি দেয় না, যে এটাই তো শুকরিয়া। পিঠার উপরে আর কি বলে পাটার উপরে পুঁতা দিয়ে যে আমাদেরকে ফিসে ফেলে না, এটাই তো শুকরিয়া। আমাদেরকে যে নিঃশ্বাস দিতে দিচ্ছেন, এটাই তো শুকরিয়া। বাস্তব না বাস্তব? ওলামা ইকরাম বলেন মা খালাকার দাম কত? মিন শাররি মা খালাকার দাম কত? হ্যাঁ, তাহলে কি জবানার দিল এক করা না না করা? তো না পড়লে জবানার দিল এক হবে কেমনে? না বুঝলে জবানার দিল এক হবে কেমনে? না পড়লে না বুঝলে জবানার দিল এক হবে কেমনে? মোবাইল জবানার দিলকে এক করবে না? দিল তো বরবাদ হয়েছে, এখন জবানেও আর নাই। দিন তো শেষ আগেই, জবান আর উঠতে দেয় না।